this is basically the first lecture of my series, which uniquely deals with different reading questions types and also how to answer them, as well as what is the general approach during the actual reading test. So, I think রিডিং এর জন্য প্রথম থেকেই যেটা স্ট্র্যাটেজিক্যালি আগাইতে হবে, কারণ হচ্ছে আমাদের যেসব কোয়েশ্চেন টাইপস আছে এদের অ্যাপ্রোচটার সাথে ফ্যামিলিয়ার হইতে হবে। তো এর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে রেগুলার প্র্যাকটিস। এখন আসলে প্র্যাকটিস করলে হবে না যদি আমরা প্রপার ওয়েতে প্র্যাকটিস না করি। অনেকেই কমপ্লেন করে যে ভাইয়া আমার তো আহ আগে 26 হতো, এখন আমি অনেক বেশি প্র্যাকটিস করতেছি, কিন্তু আমি ফর এক্সাম্পল 27 28 এর বেশি আমার হচ্ছে না। সো এর জন্যই, যাতে আমার এটলিস্ট কারো যদি ব্যান্ড ফর এক্সাম্পল 6.5 থাকে, 26 থাকে, হ্যাঁ, অথবা 27 থাকে, তাকে কিভাবে 30 পর্যন্ত নেওয়া যায়। হ্যাঁ, কারো যদি 22 থাকে কিভাবে 26-এ নেওয়া যায়, কারো যদি রিকোয়ার্ড ব্যান্ড 8 থাকে তাহলে 7 থেকে তাকে কিভাবে 8-এ নেওয়া যায়। সো এইসব এর এর কারণেই আসলে আজকের ভিডিওটা বানানো, যেটা প্রাইমারিলি ডিল করবে আপনার ট্রু ফলস নট গিভেন, যেটা হচ্ছে মোস্টলি আস্কড কোয়েশ্চেন ইন আইএলস। এটা মানে এক্সামিনারদের ওয়ান অফ দ্য ফেভারিট কোয়েশ্চেন, কারণ এটা হচ্ছে এটাতে আমরা আসতেছি যে কেন এটা সবচেয়ে ফেভারিট। আর এখন রিডিং যখন আমরা করি তখন আমাদের কি কি প্রবলেম ডিল করতে হয়। বেসিক্যালি ফার্স্ট প্রবলেম যেটা হয় যে টাইম ইজ ভেরি লিমিটেড, ঠিক আছে? সো টাইম ইজ লিমিটেড, লেটস সে 1 আওয়ার, 60 মিনিটস। এখন 60 মিনিটস এর মধ্যে আপনাকে কোয়েশ্চেন ফাইন্ড করতে হবে এবং কোয়েশ্চেনের আনসার শিটে লিখতে হবে। সো ইটস টাফ। ইন দ্য রিয়েল এক্সাম সিচুয়েশন ইটস টাফ। আপনি লিসেনিং দিয়ে কিছুটা এক্সস্টেড থাকবেন, দেন রিডিংটা 60 মিনিটস। এমন কেউ নাই যার 60 মিনিটস লাগে না, ঠিক আছে? অনেক সময় দেখা যায় যে আপনি কনফিউজড কোয়েশ্চেন নিয়েও কিন্তু আপনার রিমেনিং 1-2 মিনিটস এর মধ্যে চিন্তা করতেছেন। আর এক্সামটা ডিজাইনই এইভাবে করা হয় যাতে আপনার 50 মিনিটসে কখনোই শেষ হবে না। তো যাই হোক, দ্যাটস ওয়াই 60 মিনিটস, এবং এই টাইমটা ইউটিলাইজ করাটা ইম্পর্টেন্ট। একটা রাইট অ্যাপ্রোচটা খুবই ইম্পর্টেন্ট, যে আমি কোন কোয়েশ্চেন কখন আনসার করব, কোন প্যাসেজটা স্কিপ করব, কখন কোয়েশ্চেন স্কিপ করব। সো এই স্ট্র্যাটেজি নিয়ে পরে আসছি। সেকেন্ডলি যেটা হচ্ছে কোয়েশ্চেন আনফেমিলিয়ার থাকে, যেমন হচ্ছে 19 ডিসেম্বরে যেটা ছিল ডায়াগ্রাম, যেটা আইএলটিএস কেমব্রিজ আপনার 8 9 10 সম্ভবত এইসব যে প্যাসেজ গুলো আছে এগুলোর মধ্যে ফ্রিকুয়েন্টলি ডায়াগ্রাম আসতো, কিন্তু রিসেন্টলি কিন্তু কেমব্রিজ 15 যেটা, ওইটাতে কিন্তু কোনো ডায়াগ্রাম নেই। সো স্টুডেন্টরা বেসিকলি মনে করছে নাও ইটস আউটডেটেড। ওর ফর এক্সাম্পল আছে যে কোয়েশ্চেনে আনসার দেয়া কিছু থাকে, আপনাকে 1 ওয়ার্ড 2 ওয়ার্ডে কোয়েশ্চেনে আনসার দিতে হবে। এই কোয়েশ্চেন গুলো টাফ। থার্ড যেটা হয় এবং যেটাতে সবচেয়ে বেশি টাইম ওয়েস্ট হয় সেটা হচ্ছে আমরা আনসার পাই না। আমরা কোয়েশ্চেন পড়তেছি আনসার পড়তেছি, কোথায় পড়তেছি উই হ্যাভ নো আইডিয়া। আমরা বুঝতেছি না যে আসলে কি পড়বো, কিভাবে আগাবো। সো দিস ইজ দ্য থার্ড ইস্যু। For now, I think these are the most pressing issues during the reading test. So, যেহেতু আমরা আজকে ট্রু ফলস নট গিভেন নিয়ে কথা বলবো, সো এখন আমরা জানতে হবে যে যদিও এটা স্ট্রেট কার্ড আপনার এই কেমব্রিজ যেটা 15 এর টেস্ট 3 রিডিং প্যাসেজ 1-এ এটা ক্লিয়ারলি বলা আছে যে হোয়াট ইজ ট্রু, হোয়াট ইজ ফলস এন্ড হোয়াট ইজ নট গিভেন। কিন্তু আমরা যদি এই লাইনগুলোকে একটু এক্সপ্যান্ড করি তাহলে আসলে কি দাঁড়াচ্ছে দেখেন। ট্রু হচ্ছে সেইটাই যেটা হচ্ছে কোয়েশ্চেন এবং প্যাসেজের স্টেটমেন্টটা সেম থাকবে। ফলস হচ্ছে যখন কোয়েশ্চেনে যে কথাটা বলা হয়েছে প্যাসেজে তার অপোজিট কথাটা বলা হয়েছে।
ইন এ সেন্স এটা কন্ট্রাডিক্ট করতেছে আপনার প্যাসেজ এবং কোয়েশ্চেনের দুইটা স্টেটমেন্টের মধ্যে। আর নট গিভেনটা হচ্ছে যখন একটা স্টেটমেন্ট কোয়েশ্চেনে দেয়া আছে কিন্তু প্যাসেজে তার কোনো মেনশনই নেই। ঠিক আছে? সো বেসিক্যালি দিজ আর দ্য থ্রি key things we need to know about true, false, and not given. হ্যাঁ, তারপর আসি আমাদের নেক্সট হচ্ছে আমরা কিভাবে অ্যাপ্রোচ করব। তাহলে কিভাবে আমরা অ্যাপ্রোচ করলে আমরা আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্টিভিটিটা পেতে পারি ডিউরিং দ্য আইএলটিএস রিডিং সেকশন। সো ফর ট্রু ফলস নট গিভেন অ্যাপ্রোচটা হচ্ছে চারটা স্টেপ, বেসিক্যালি চারটা স্টেপ। যেটা হচ্ছে ফার্স্ট, যেটা হচ্ছে কোয়েশ্চেনটা যখন পড়বো স্লোলি and carefully. So basically, questions, read the questions slowly and carefully. Step 2, read 2 to 3 questions at a time. এখন এটার মানে কি? এটার মানে হচ্ছে যে আমি 2 থেকে 3টা কোয়েশ্চেন পড়বো এবং একই সাথে যখন আমার ফর এক্সাম্পল 2টা কোয়েশ্চেন পড়া হয়ে গেল এবং আমি ফর এক্সাম্পল 1 আর 2 নাম্বার কোয়েশ্চেন পড়লাম, একের যখন আনসারটা পেয়ে গেলাম তখন আমি এটলিস্ট 2 এবং 3 নাম্বার কোয়েশ্চেনটা পড়ে রাখবো। কেন পড়ে রাখবো? কারণ হচ্ছে কোয়েশ্চেনটা ইউজুয়ালি যদি নট গিভেন থাকে তাহলে আমি হয়তোবা নাম্বার 3 4 স্কিপ করে চলে যাব। যদি আমি স্কিপ করে চলে যাই, আমাকে যদি আবার এসে এটা পড়তে হয়, দেন আই এম ওয়েস্টিং ফার্দার টাইম। এটা করা যাবে না। কারণ হচ্ছে যেহেতু আমরা সবাই জানি রিডিং এ টাইম ইজ very much valuable. Writing a for example 2 minutes মানে it's not a big deal. আপনি একটু যদি ফাস্ট লেখেন হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু রিডিং এর ক্ষেত্রে 1 মিনিটও খুবই ভাইটাল। 1 মিনিটে আপনার 2টা কোয়েশ্চেন মিস হয়ে যেতে পারে। তো এখানে আমাদের কি করতে হবে, কোয়েশ্চেনের পিছনে আমি যদি টাইম ইনভেস্ট করি, ইটস নট রং। হ্যাঁ, এটা ইন এ কেস আপনাকে বারবার বারবার পড়া থেকে আপনাকে একটু করবে, বিরত রাখবে, যে বারবার পড়বেন না, টাইমটা ওয়েস্ট হবে না। সো আমি স্লোলি এবং কেয়ারফুলি পড়বো, 2 থেকে 3টা কোয়েশ্চেন পড়বো একসাথে, এবং 3 নাম্বার স্টেপ যেটা, আমাকে কোয়েশ্চেনের যে মিনিংটা বুঝতে হবে, ট্রু ফলসের যে আসলে মিনিংটা কি। ফর এক্সাম্পল একটা লাইনের মিনিং আমি বের করব যখন আমি পড়তেছি ইন আইদার বাংলা অর ইংলিশ, বাংলা অথবা ইংলিশে আমি চেষ্টা করব এটার মিনিংটা বুঝার। আর ফাইনালি আমি প্রপার নাউন এবং ডেট, এই 2টা জিনিস সার্কেল করব, আর কিওয়ার্ডটা আন্ডারলাইন করব। সো দিস ইজ ইট। আমরা যদি এই স্টেপগুলো ফলো করি তাহলে আমাদের অনেকটাই রিডিং এর যে ট্রু ফলস নট গিভেন মোস্টলি আস্কড কোয়েশ্চেন, এটলিস্ট আপনি এখান থেকে 10+ কোয়েশ্চেন পাবেন। সো এই এই কোয়েশ্চেনটা আমার মনে হয় যে এইভাবে যদি অ্যাপ্রোচ করেন, this is how I was benefited, this is how my students are benefited. এখন আমরা বারবার কোয়েশ্চেন পড়া, বারবার আনসারের দিকে আসা, কারণ হচ্ছে এখানে এখানে আমি যেটা করব স্প্লিট স্ক্রিনের মাধ্যমে করব, যেটা আপনারা একটু আগে দেখছেন। ইটস কোয়াইট ইজি, সাথে সাথে মিলানো যায়। কিন্তু এক্সামে হয় কি, এক্সামে হচ্ছে আপনাকে পেজটা টার্ন ওভার করতে হয় বারবার। সো একটা মকে আমার পাশে একজন ছিলেন ভদ্রলোক, হি ওয়াজ কোয়াইট এজড, তো উনিও একাডেমিক দিচ্ছেন। তো সেভারাল মান্থস এগো আমরা মক দিচ্ছিলাম। তো উনি ভদ্রলোক করলেন কি, ভদ্রলোক ফর এক্সাম্পল 1 আওয়ারের মধ্যে 40 মিনিটস ওনাকে দেখলাম শুধু উনি পেজই টার্ন ওভার করতেছেন। একবার পিছনে যান, একবার সামনে আসেন, একবার পিছনে যান, একবার সামনে আসেন। অথচ উনার কাউন্ট তুলনায় আমারটা ধরেন পেজ টার্নের কাউন্ট লাইক 1/3 হবে। কারণ হচ্ছে আমি কোয়েশ্চেন গুলা মনে রাখার ট্রাই করছি, আমি এইসব কিওয়ার্ডের উপরে একটু সময় দিছি, আমি প্রপার নাউন গুলো মনে রাখার ট্রাই করছি। আপনি কোয়েশ্চেন পরে আপনি আনসারে গিয়ে যদি ভুল মানে প্যাসেজে গিয়ে যদি ভুলেই যান যে আপনি কি পড়ছেন, তাহলে আমি মনে করব এই কোয়েশ্চেন পড়াটা
এবং পেজ টার্ন করাটা দুইটাই সম্পূর্ণ সময়ের অপচয়। এর কারণে আপনার রিডিং এ কোনো উপকার তো হবেই না, বরং যখন থার্ড পেজে আসবেন তখন দেখবেন যে আর মেবি 15 or 10 মিনিটস রিমেইনিং। বাট আমার রিয়েল এক্সামে থার্ড পেজে আমাকে 30 মিনিট সময় দিতে হয়েছে। তো আমি কিভাবে দিলাম 30 মিনিট সময়? ইটস ভেরি ইজি, বিকজ পেসেজ 1 আর পেসেজ 2 I followed those things for true false, and I have other approach regarding other types of question. So true false এ আমি যখন এই অ্যাপ্রোচটা করলাম তখন I was benefited। বারবার নিজেকে এইসব স্ট্র্যাটেজির সাথে যদি কেউ ফেমিলিয়ার করতে পারে, আই থিঙ্ক তার জন্য এক্সামটা অনেক অনেক ইজি, লেস স্ট্রেস হবে। এবং আরেকটা জিনিস হচ্ছে আপনি রিল্যাক্সড থাকতে পারবেন, কারণ আপনার বেশি পড়তে হবে না। ঠিক আছে, কারণ হচ্ছে এখানে সার্কেল, প্রপার নাউন, ডেটস এবং কিওয়ার্ডের মাধ্যমে খুব সহজেই আমরা কিভাবে কোয়েশ্চেনটা বের করতে হবে প্যাসেজ থেকে সেটা আমরা দেখাই দিব। এখন আসেন যে কেন ট্রু ফলসটা ডিফিকাল্ট। ঠিক আছে, ট্রু ফলস কেন ডিফিকাল্ট? যেমন প্যাসেজ 3 তে যদি আপনি ট্রু ফলস পান, অথবা প্যাসেজ 2 যদি কম্পারেটিভলি ডিফিকাল্ট হয়, সেই ক্ষেত্রে আপনি প্যারাফ্রেজিং যেটা, ওইটা পাবেন অ্যাডভান্স লেভেলের। সো অ্যাডভান্স লেভেল মিনস আপনাকে যেসব কোয়েশ্চেন করা হবে দিজ আর ডিফিকাল্ট। মানে আপনি হয়তো বা ব্যান্ড 9 ক্যাটাগরির যদি না হন, সেই ক্ষেত্রে সব আপনি ধরতে পারবেন, বা ব্যান্ড 8 ক্যাটাগরির না হন আপনি সব ধরতে পারবেন না। ইটস সো এর কারণে এই কিছু সময় এটা ডিফিকাল্ট, বাট এর মানে এই না যে সব আপনাকে বুঝতে হবে। যে আমি আপনাকে ডেমনস্ট্রেট করে দিব যে আসলে সব বুঝতে হয় না, কিভাবে না বুঝেও মাঝে মাঝে ট্রু ফলস নট গিভেন আনসার করা যায়। আরেকটা হচ্ছে যে এটা আসলে প্রাইমারিলি ফোকাস করে মিনিং এর উপরে, যেটা সেন্টেন্সের মিনিং ইনস্টেড অফ ভোকাবুলারির মিনিং। যেমন হচ্ছে ভোকাবের মিনিং যেটা ফলো করে সেটা আপনারা বলতে পারেন একটা হচ্ছে আমাদের সবার প্রিয় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। কিন্তু ট্রু ফলস ইজ ট্রিকি ইন দিস সেন্স যে এটা আসলে সেন্টেন্সের মিনিং এর উপর ফোকাস করে, এবং সেন্টেন্সের মিনিং বের করাটা কম্পারেটিভলি ডিফিকাল্ট দেন আপনার হচ্ছে ভোকাবের মিনিং বের করা। বাট হিয়ার আর সাম গুড নিউজ, যেটা হচ্ছে একটা কারণ আছে যার কারণে এটা ইজি, বিকজ ইট গোজ ইন অর্ডার। সো হোয়াট আই মেন্ট বাই গোজ ইন অর্ডার, এটা হচ্ছে সিরিয়ালি যাবে। মানে হচ্ছে একের পরে 2 নাম্বার কোয়েশ্চেনের আনসার থাকবে, 2 নাম্বার পরে 3 নাম্বার কোয়েশ্চেনের আনসার থাকবে ইন টার্মস অফ রিডিং দ্য প্যাসেজ। ঠিক আছে, সো যদি আমি 4 নাম্বারের আনসার পেয়ে যাই ফার্স্টে, আমি সিলেক্ট করব কোনগুলো আমি আগে পেয়ে যাব। হ্যাঁ, কোন কোয়েশ্চেনের আনসার আমি আগে পাবো আমি ওইখান থেকে শুরু করব। আর যদি ফর এক্সাম্পল আমি দেখি যে মানে আপনার 2, নাম্বার 2 এবং নাম্বার 4 এর মাঝখানে নাম্বার 3 এর কোনো মেনশন নাই, দেন ইটস কোয়াইট ইজি টু রাইট ডাউন দ্য নট গিভেন। নট গিভেন এর ব্যাপারে আমার একটা সাজেশন থাকবে যে ইউ শুড হ্যাভ ইনাফ কারেজ টু রাইট নট গিভেন। নট গিভেন লিখতে সাহস লাগে। ঠিক আছে, আপনাকে মাঝে মাঝে না কোন কোশ্চেন আনসার না পাওয়া গেলে আপনি নট গিভেন দিয়ে আসবেন, কারণ যেহেতু এইটা একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট এবং এইটা হচ্ছে টাইম লিমিটেড, মানে টাইম রেস্ট্রিক্টেড টেস্ট, আপনি একটা কোশ্চেনের উপরে বেশি টাইম দিতে পারবেন না। আচ্ছা, এখন আসি আমরা যেই সব স্টেপ পড়লাম, স্টেপ 1 2 3 4, পেসেজের যাব না, আগে কোশ্চেন পড়বো, 2 থেকে 3টা কোশ্চেন পড়বো এট এ টাইম, সার্কেল করব, মিনিং বুঝবো, সার্কেল করব, প্যাসেজে আসবো, খুঁজে বের করব, এবং ইউজুয়ালি ট্রু ফলস একটা বা 2টা লাইন থেকে আসে। সো ট্রু ফলস আসলে আহ, আপনার এমন না যে একটা ট্রু ফলস আপনাকে পুরো একটা প্যাসেজ থেকে দিয়ে দিছে, নট নট লাইক দিস। সো আমার মনে হয় এইটা আপনার মাথায় রাখতে হবে, যখনই আপনি দেখবেন যে না, নাও আই হ্যাভ দ্য আনসার, আপনি সাথে সাথে দাগাই ফেলবেন। মানে এখানে তেমন একটা টাইম ওয়েস্ট করা যাবে না। আচ্ছা, সো এখানে আমরা
বেশি হলে একটু এটা পড়ে ফেলতে পারি যে আসলে টাইটেলটা কি বলছে। টাইটেলটা আপনি পড়তে পারেন। হেনরি মোর ভদ্রলোকের কথা বলছে। উনার এইটা আমাদের দরকার নেই। কোশ্চেনে যদি থাকে তাহলে আমরা দেখবো। কোশ্চেনে আসলে টাইটেল থেকে কোনো থাকবে না, কিছুই থাকবে না। সো দ্য ব্রিটিশ কালচার, ওকে, উনি একটা ব্রিটিশ কালচার ছিলেন। মোর ওয়াজ লিডিং ফিগার ইন দ্য 20th সেঞ্চুরি এট আর্ট ওয়ার্ল্ড। ওকে, এটা দুইটা আমরা দেখে নিলাম। হ্যাঁ, এখন আমরা কি করব, আমরা এখানে প্যাসেজ পড়বো না, প্যাসেজ পড়া যাবে না। কি করব আমরা, কোশ্চেন পড়বো। তো আসেন কোশ্চেন আমরা দেখে ফেলি। এখানে আমি যে কথাটা বলছি ট্রু কোনটা ফলস কোনটা নট গিভেন কোনটা তারা দিয়ে দিছে। আসেন, তো আমরা প্রথম কোশ্চেন থেকে শুরু করি, দেখি কিছু পাই কিনা। আচ্ছা, প্রথম কোশ্চেনে একটা জিনিস আছে, অন লিভিং স্কুল মোর ডিড হোয়াট হিজ ফাদার ওয়ান্টেড হিম টু ডু। তো এখানে বলছে, প্রথমে আমরা যেহেতু একটা পড়লাম, আমরা একটা মিনিংটা বুঝে ফেলি। সো যখন সে স্কুল ছাড়লো, মোর তার বাবার কথা মতো, বাবা যেটা চাইছিলেন সে সেটাই করলো। ডিড হোয়াট হিজ ফাদার ওয়ান্টেড টু, উনি উনার বাবা যা চাইছেন উনি সেটা করলেন। আচ্ছা, তো এখানে আমি কি দাগাইতে পারি, লিভিং স্কুল অথবা অনলি স্কুল। সো দেয়ার শুড বি এ মেনশন অফ এডুকেশনাল ইনস্টিটিউশন অর স্কুল, সামথিং লাইক দিস। মোর হিজ ফাদার। সো দিজ আর দ্য ওয়ার্ডস দ্যাট ক্যান নট বি প্যারাফ্রেজড। মোর ভদ্রলোকের নামের জায়গায় খুব একটা প্যারাফ্রেজ আমরা আশা করতে পারি না। হি থাকবে বেসিক্যালি, এর থেকে বেশি কিছু না। হিজ ফাদার, ফাদারের কোনো প্যারাফ্রেজিং, প্যারেন্ট, সামথিং লাইক দিস। সো ইটস বেসিক্যালি ভেরি ইজি টু ফাইন্ড। আচ্ছা, এরপরে আসলাম, মোর বিগেন স্টাডিং স্কাল্পচার ইন হিজ ফার্স্ট টার্ম এট দ্য লিড স্কুল অফ আর্ট। ওয়াও, এখানে দেখেন একটা খুব সুন্দর একটা প্রপার নাউন দিছে। সো দিস উইল বি দ্য ইজিয়েস্ট টু ফাইন্ড। ঠিক আছে, হচ্ছে লিডস স্কুল অফ আর্ট। আচ্ছা, এরপরে মোর বিগেন স্টাডিং স্কাল্পচার ইন হিজ ফার্স্ট টার্ম। আচ্ছা, ফার্স্ট টার্মে, এটাতে আমি আন্ডারলাইন করব, এটাতে আমি সার্কেল দিব না। তো বেসিক্যালি দুইটা লাইনে আমরা জাস্ট একটা সার্কেল পাইলাম। লিড স্কুল অফ আর্ট, দিস ইজ সার্কেল। ওকে, আচ্ছা, এরপরে when more started at Royal College of Art। আচ্ছা দেখেন, লিডস স্কুল অফ আর্ট দেন রয়্যাল কলেজ অফ আর্ট। So this should be another circle. Its reputation for teaching sculpture was excellent. So reputation was excellent. So was excellent can be underlined, কারণ মেবি তারা was excellent এই ওয়ার্ডটার উপরই ফোকাস করতেছে। ঠিক আছে, সো ওয়াজ এক্সিলেন্ট, মেবি তারা বুঝাইতে চাইতেছে যে এক্সিলেন্ট না, সামথিং লাইক দিস, এটা হইতে পারে। আমরা প্যাসেজ পড়লে এইসব পাবো। সো কিছু জিনিস আপনাকে মাঝে মাঝে এজিউম করতে হবে যে ইয়া, দিস ইজ দ্য থিং ফ্রম ওয়ার দে আর রিয়েলি আস্কিং দ্য কোয়েশ্চেন, মেবি দিস ইজ দ্য থিং। সো অনেক অনেক সময় দেখবেন যে একটা একটা জিনিস বলতেছে হ্যাঁ কমপ্লিটলি সামথিং অর পার্শিয়ালি সামথিং। সো এইসব জিনিসের উপরই তারা আসলে জাজ করতেছে। তখন আপনাকে এই কমপ্লিটলি বা পার্শিয়ালি এই জিনিসটা একটা ফ্রেজ অথবা একটা সিনোনিম দিয়ে তারা প্যাসেজে দিয়ে দিবে এবং দেখবে আপনি কি আসলে মিনিংটা বুঝতেছেন, আপনি কি ভোকাবের মিনিং এজ ওয়েল এজ এই কম্প্রিহেনশন বলেন আর একটা সেন্টেন্স বলেন, মিনিংটা কি আপনি ধরতে পারছেন। সো আমরা যদি এখানে কিছু প্রপার নাউন পাই, সেই ক্ষেত্রে গুড নিউজ ইজ দিস, আমাদের আসলে কষ্টটা লাইক অনেক অনেক বেশি রিডিউসড হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা আসি, এখন আসি আমরা নেক্সট স্টেপ যেটা, সেটা হচ্ছে স্ক্যানিং। আমরা স্ক্যানিং করব। স্ক্যানিং করব কোন সব জিনিস, যে লিড স্কুল অফ আর্ট, রয়্যাল কলেজ অফ আর্ট, এই দুইটা জিনিস আমি স্ক্যান করব। ঠিক আছে, আর যদি অন্য কিছু পাই যায় তাহলে তো ভালো। গ্রামার স্কুলে তো এতো, আচ্ছা আচ্ছা, ওনাকে এনকারেজ করছে টিচার। আচ্ছা, আফটার লিভিং স্কুল, এই যে দেখেন অন লিভিং স্কুল। আচ্ছা, এই লাইনটা পার্টিকুলারলি ক্রুশাল, বিকজ লিভিং স্কুল। আচ্ছা, মোর হোপ টু বিকাম এ স্কাল্পচার বাট ইনস্টেড হি কম্পাইলড উইথ হিজ ফাদার্স উইশ দ্যাট হি ট্রেন্স এজ এ স্কুল টিচার। আচ্ছা, এইখানে বলছে যে উনার বাবা যা চাইছে উনি সেই তাই করছে। দেখেন, আমি কিন্তু আরেকবার রিএশিওর হয়ে যাব
আমি কিন্তু একদম এজিউম করে কোনো কিছু দাগাবো না। সো মোর হোপ টু বিকাম এ স্কাল্পচার, মোর হোপ করছে যে সে একজন স্কাল্পচার হবে, বাট কিন্তু ইনস্টেড মানে স্কাল্পচার না হয়ে সে তার বাবার উইশের কথা চিন্তা করে স্কুল টিচার হয়ে গেছে। ওকে, সো বেসিকলি দেখা যাচ্ছে এখানে ক্লিয়ারলি আনসারটা পেয়ে গেলাম, দ্যাট ওয়াজ কোয়াইট ইজি। সো দ্যাট ওয়াজ ট্রু, ঠিক আছে। সরি ফর মাই bold handwriting. So this is basically true. Okay. So he had abandoned his training. আচ্ছা, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের কোনো কথাবার্তা নাই। তো এই লাইন না পড়লে হয়তো। আচ্ছা, এই যে দেখেন, when I was scrolling লিডস স্কুল অফ আর্ট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখি। সে বলতেছে সে স্কাল্পচার পড়া শুরু করছে যখন ফার্স্ট টার্মে ছিল লিড স্কুল অফ আর্টে। আচ্ছা, এখানে কি বলবো? enrolled at Leeds School of Art where he studied for 2 years. In his first year he spent most of his time drawing. আচ্ছা, সে ফার্স্ট ইয়ারে কিন্তু ড্রয়িং করছে। ওকে, although he wanted to study sculpture no teacher was appointed until his second year. So basically আপনারা দেখতেছেন এই সম্পূর্ণ আপনার again sorry for that, সম্পূর্ণ দুইটা লাইন থেকে, ঠিক আছে, দুইটা লাইন থেকে কোয়েশ্চেন দেওয়া হয়েছে। সো ইট ওয়াজ কোয়াইট ট্রিকি। অথবা আপনি বলতে পারেন সেকেন্ড লাইন থেকেই আসলে solely কোয়েশ্চেনটা আসছে। হবে না, এটা আর হবে না। was appointed until his second year. So সেকেন্ড ইয়ার পর্যন্ত আসলে কোনো টিচার অ্যাপয়েন্টেড হয় নাই। সো এটা কি হবে? আপনারাই বলেন। এখানে বলছে ফার্স্ট টার্মেই সে স্কাল্পচার পড়া শুরু করছে, কিন্তু সেকেন্ড ইয়ার পর্যন্ত স্কাল্পচারে কোনো টিচারই ছিল না। সে তো পড়ছে হচ্ছে আপনার কি বলে এটাকে, সে তো পড়ছে আপনার ওই যে ড্রয়িং, সে তো ড্রয়িং পড়ালেখা করছে। সো ইটস বেসিকলি ফলস। আচ্ছা, এরপর আসেন, দেন আমরা আরেকটা পেয়ে গেছি। ও, আরেকটা পাওয়ার সাথে সাথে আমরা কি বলছিলাম যে এখন আমরা এটলিস্ট আরো তিনটা, অথবা যদি না পারি তাহলে দুইটা, ঠিক আছে, দুইটা আমরা পরে রাখবো। তো মোর বিকেম অ্যাওয়ার অফ দ্য এনসিয়েন্ট স্কালচার লাইক ওল্ড একটা স্কালচার লন্ডন মিউজিয়াম। দেখেন, আমার কিন্তু স্কালচার মিনিং জানা কোনো দরকার নেই, ইটস নট নেসেসারি। স্কালচারের কি কোনো প্যারাফ্রেজিং তারা করে নাই, তো ইটস নট নেসেসারি। বরং এই ওয়ার্ডটা আমাকে হেল্প করতে। সো এর জন্যই অনেক আইএলটিএস ট্রেনাররা বলে যে আসলে মিনিং জানার থেকে আসলে টেকনিকটা বেশি ইম্পর্টেন্ট। যে আপনি কতটুকু ভালো স্ক্যানিং করতে পারতেছেন, আপনি কতটুকু ফাস্টার স্ক্যানিং করতে পারতেছেন, আপনি কোন জায়গাটা পয়েন্ট আউট করতে হবে সেটা বুঝতেছেন কিনা। আচ্ছা, কিছু একটা হয়েছে, কাজ করতেছে না, আই ডোন্ট নো ওয়াই। লেট মি গেট ব্যাক টু ইউ। সরি ফর সাম ইনকনভিনিয়েন্সেস। হ্যাঁ, তো যেখানে আমরা ছিলাম সেটা হচ্ছে আমরা পরের যে তিনটা কোশ্চেন এগুলো আমরা পড়ে ফেলবো। সরি, পরের দুইটা কোশ্চেন একটা আমাদের হাতে আছে। রয়্যাল কলেজ অফ আর্ট রেপুটেশন ওয়াজ এক্সিলেন্ট। এরপরে হচ্ছে আপনার এনসিয়েন্ট স্কালচার, যেটা বললাম এনসিয়েন্ট মিন্স বেসিকলি ওল্ড একটা স্কালচার, লন্ডন মিউজিয়াম। ওকে, ফাইন। দেন হচ্ছে ট্রোসাডেরো মিউজিয়ামস মায়ান স্কালচার। এইসব জিনিস আমরা পেলাম, মানে আই থিঙ্ক দিজ আর দা কিওয়ার্ডস। আসেন, তো এখানে মিনিংটা আমাদের বুঝতে হবে। সো মোর বিকাম অ্যাওয়ার অফ এনসিয়েন্ট স্কালচার এজ এ রেজাল্ট অফ ভিজিটিং লন্ডন মিউজিয়াম। সো লন্ডন মিউজিয়ামে সে যখন যায় তখন সে অ্যাওয়ার অফ হয় এনসিয়েন্ট যেসব স্কালচার আছে সেগুলোর প্রতি। আর দ্য ট্রোসাডেরো মিউজিয়ামস মায়ান স্কালপচার অ্যাট্রাক্টেড এ লট অফ পাবলিক ইন্টারেস্ট। আচ্ছা আচ্ছা, সো অনেক অনেক পাবলিক ইন্টারেস্ট পাইছে এটা। আচ্ছা, এটা আমরা মাথায় রাখলাম। সো আমরা এখন এইটা নিয়ে এগুবো। তাহলে আসেন রয়্যাল আর্ট। হ্যাঁ, রয়্যাল কলেজ অফ আর্ট। দেখেন, কোশ্চেনের আনসার গুলো অনেক বেশি ডেন্স, কিন্তু যদি এরকম না থাকে অনেক সময় দেখা যায় একটা হোল
প্যাসেজ নিয়ে ট্রু ফলস দিয়ে দিছে, যদিও এটা কেমব্রিজে খুবই আনকমন, বাট আইএলটিএস প্র্যাকটিস প্লাসে এটা খুবই কমন দেখা যায়। প্রথম 2-3টা প্যাসেজে আপনাকে দিয়ে দিছে হচ্ছে ফর এক্সাম্পল 3টা ট্রু ফলস, লাস্টের 5টা আরো আরো 2-3টা পেসে থেকে বাকি 5টা ট্রু ফলস দিয়ে দিই। সো দেন when the things goes really tricky. Okay, so Royal College of Art, acha, at the end of the year he passed sculpture examination and was awarded scholarship to the Royal College of Art in September 1921. He moved to London and began 3 years of advanced study in sculpture. আচ্ছা, হ্যাঁ, তো রয়্যাল কলেজে উনি গেছে, অ্যাওয়ার্ড পাইছে, স্কলারশিপ পাইছে, যাই হোক, কিন্তু এখানে কিন্তু কখনোই রেপুটেশনের কথা বলা হয়নি যে রয়্যাল কলেজের রেপুটেশনটা ভালো হয়েছে, এরকম কিছুই বলা আছে আমার তো মনে হয় নাই, এবং কোনো প্যারাফ্রেজিংও দেখলাম না। তো ইট শুড বি নট গিভেন, বুঝে নেন এটা নট গিভেন। ওকে, তাহলে নেক্সট দেখেন, ইউ হ্যাভ টু বি কনফিডেন্ট সামটাইম, এবং এটা কেন নট গিভেন, বিকজ এখানে আমি আগেই দেখে ফেলছি, যেটা আপনাকে একটু আগে বলছিলাম যে লন্ডন মিউজিয়াম চোখে পড়ে গেছে। তো যেহেতু লন্ডন মিউজিয়ামের কথা বলছে পরের লাইনে, রয়্যাল কলেজ নিয়ে এখানে কিছু একটা থাকবে এই লাইনে, ইটস ভেরি, ঠিক আছে না, আনলাইকলি, কারণ লাইন কোয়াইট বিগ, ঠিক আছে, অ্যালং সাইড দ্য ইনস্ট্রাকশন হি রিসিভড, না, এখানে রয়্যাল কলেজের ইনস্ট্রাকশনের কথা বলা হয়েছে, সেখানে কিন্তু রয়্যাল কলেজের রেপুটেশন নিয়ে কোনো কথা হয় না। আচ্ছা, পরের কোয়েশ্চেনে আসি। পরের কোয়েশ্চেন হচ্ছে আমাদের বেসিকলি এই যে লন্ডন, এখানে গিয়ে লন্ডন মিউজিয়ামে গিয়ে সে এনসিয়েন্ট স্কাল্পচারের সাথে ফ্যামিলিয়ার হয়েছে, অ্যাওয়্যার অফ হয়েছে। ওকে, which had a wide-ranging collection of ancient sculpture. Okay, during these visits he discovered the power and beauty of ancient Egyptian, and এই ভিজিটের সময় he discovered the power and beauty of ancient Egyptian and African sculpture, aware of the ancient sculpture. So it's true, কারণ হচ্ছে সে লন্ডনের এই যে আপনার মিউজিয়াম, ওইখানে যখন সে যায় তখনই সে এটার সাথে ফেমিলিয়ার হয়। সো দিস ইজ বেসিকলি দিস ইজ ট্রু, হ্যাজ টু বি। আচ্ছা, তো সরি ফর দ্যাট এগেইন। হ্যাঁ, এখন হচ্ছে আমরা আবার পেসিজে চলে যাই। দেখেন, দ্য ফার্স্ট, উই আর স্টিল ইন দ্য ফার্স্ট পেজ, এবং লাকিলি উই হ্যাভ গট 5 কোয়েশ্চেন্স পেয়ে গেছি আমরা এখান থেকে, যেটা একটু আনইউজুয়াল। আপনাকে আসলে এক্সামে এরকম যদি দেয় তাহলে হ্যাঁ এরকমই দেয়, প্যাসেজ ওয়ান আসলে এরকমই আসে, এবং এটাতে আপনাকে ম্যাক্সিমাম কভার করতে হবে ইন মিনিমাম টাইম, সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশি আনসার এখানে থেকে আপনাকে রাইট করতে হবে, কারণ you you should know that passage 2 or passage 3, one of those two is going to be really difficult, একটা কঠিন দিবেই, অনেক সময় দেখা যায় দুইটা মডারেট লেভেলের কঠিন দিয়ে দেয় তারা। তো আসলে ডে বাই ডে আইএলটিএস টাফার হচ্ছে। মাই সাজেশন উড বি টেক আইএলটিএস as soon as possible, যদি আপনি ফেল করেন টেক ইট এগেইন as soon as possible, ঠিক আছে। সো বেশি সময় নেওয়া যাবে না, কারণ হচ্ছে আমি আমি যখন নভেম্বরের একটা কোয়েশ্চেন পাইছি তখন আমার মনে হয়েছে ইটস ডিফিকাল্ট, বাট ডিসেম্বরে আমি নিজে এপিয়ার করলাম, আমার কাছে মনে হয়েছে ইটস লাইক মোর হার্ডার, ইটস হার্ডার, এন্ড 19 ডিসেম্বরে যারা এক্সাম দিছে দে থট 19 ডিসেম্বর কোয়েশ্চেন ইজি হবে, কিন্তু হয়নি। 19 ডিসেম্বরে ডায়াগ্রামের কারণে অনেকেই বলছে যে ডায়াগ্রাম ইজ ইজি এন্ড আই উইল শো ইউ হাউ মেবি ইন দ্য নেক্সট ফিউ লেকচার্স। সো এটা নিয়ে আসলে ডায়াগ্রাম নিয়ে এত হাই হতাশ করার কিছু নাই, বেসিকলি দা ওয়ান অফ দ্য ইজিয়েস্ট কোয়েশ্চেন, এবং আপনাকে একটু সময় দিতে হবে ডায়াগ্রামে, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। 5 minutes ইজ এনাফ টু আনসার দ্য হোল ডায়াগ্রাম। আচ্ছা, আসেন, তো আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। কিন্তু নেক্সট কোয়েশ্চেন যাওয়ার আগে এজ ইউজুয়াল আমরা আগের দুইটা রেডি করে রাখবো। সো মোর থট দ্য মায়ান স্কাল্পচার ওয়াজ সিমিলার, দ্য মায়ান স্কাল্পচার এখানে একটা প্রপার নাউন, ওয়াজ সিমিলার এটা আন্ডারলাইন, ওয়াজ সিমিলার। দেন হচ্ছে আদার স্টোন স্কাল্পচার, আচ্ছা, স্টোন স্কাল্পচারের সাথে তারা বলতেছে যেটা
মায়ান কালচার সিমিলার, তারা না, মোর বলতেছে। আচ্ছা, এখানে দেখেন খুব সুন্দর একটা কথা আছে, ইউনিট 1, আই ডোন্ট নো হোয়াট ইজ দিস, বাট I think unit 1 is itself a proper noun, so it's easier to find. More popular. So these are the things like similar, more popular, when they are comparing something to some other things. আপনাকে মাথায় রাখতে হবে কোশ্চেনটা এই জায়গায় তারা আপনাকে টেস্ট করতেছে, আপনি কি বুঝতেছেন কম্পারিজনটা? প্যাসেজ পড়ে কি আপনি কম্পারিজনটা বুঝতেছেন? যদি না বুঝেন তাহলে আপনি এটাতে মার্ক তুলতে পারবেন না। আর যদি বুঝতে পারেন তাহলে ইউ আর গুড টু গো, মানে আপনার হয়ে যাবে। এইসব কম্পারিজনের কোয়েশ্চেন ইজিয়ার টু ফাইন্ড, প্রপার নাউনও দেয়া থাকে, কম্পারিজন স্ট্রেট হেড, তারা বলেই দিতেছে কোন জায়গায় তারা টেস্ট করতেছে আপনাকে। ঠিক আছে, আচ্ছা আসেন। সো বেসিকলি দুইটা জিনিস, মায়ান স্কাল্পচার স্টোন স্কাল্পচারের সিমিলার, এটা মনে করছে আমাদের মূল ভাইয়া, সরি মূর স্যার। আর হচ্ছে দ্য আর্টিস্ট হু বিলং টু ইউনিট 1 wanted to make the modern art and architecture more popular. So যারা ইউনিট 1-এ ছিল আর্টিস্টরা, দ্য আর্টিস্ট, তারা, তাদের মোটো ছিল ওয়ান্টেড টু মেক মডার্ন আর্ট এন্ড আর্কিটেকচার মোর পপুলার। তারা মডার্ন আর্ট আর আর্কিটেকচার ভালো আরো একটু বেশি পপুলার করতে চাইছে। অথবা মেবি এই জিনিসটা তারা চায় নাই যে মডার্ন আর্ট আর্কিটেকচার আর একটু পপুলার হোক। সো দিস ইজ দ্য কোয়েশ্চেন। তো বেসিক্যালি এটা দিয়েই তারা আপনাকে টেস্ট করতেছে। আমরা পড়লেই সব বুঝতে পারবো। তো এই যে মিউজিয়াম, দিস ইজ দ্য মিউজিয়াম, আপনারা বলবেন যে আসলে আমি কথা বলে বলে কিন্তু এখানে দেখতেছি। ঠিক আছে, সো ইটস ইজিয়ার টু ফাইন্ড। ট্রোসাডেরো মিউজিয়াম পেয়ে গেলাম। আচ্ছা, পাবলিক ইন্টারেস্ট পাইছে, হ্যাঁ, স্কাল্পচার অ্যাট্রাক্টেড পাবলিক ইন্টারেস্ট। আচ্ছা, আরেকটা হচ্ছে মায়ান স্কাল্পচার বাস। আচ্ছা, ট্রোসাডেরো পেরিয়েস মায়ান স্কাল্পচার ইন দ্য রেইন স্পিরিট more become fascinated with the stone sculpture. Yeah, stone sculpture which he thought had a power and original, মানে তাদের মধ্যে একটা পাওয়ার এন্ড অরিজিনালিটি ছিল, মানে এটা ইউনিক ছিল, that no other stone sculpture possessed. So মানে তারা বলতেছে যে স্টোন স্কাল্পচার আপনার এত বেশি ইউনিক ছিল যেটা আর কোনো স্টোন স্কাল্পচারের মধ্যে নাই। তো এবং মায়ান স্কাল্পচার রেইন স্পিরিটের কথা বলতে, রিসাইক্লিং ফিগার নিজ ডাউন টুগেদার ইটস হেড রাইট অ্যাঙ্গেল ইন দ্য বডি মোর বিকাম ফ্যাসিনেটেড উইথ দ্য স্টোন স্কাল্পচার। ইয়া, সো মোর থট মায়ান স্কাল্পচার ওয়াজ সিমিলার ইন সার্টেন রেসপেক্টস টু আদার স্টোনস। না, এখানে সে বলতে এটা এমন ভাবে ছিল, দিস স্টোন স্কাল্পচার, মায়ানের যে স্টোন স্কাল্পচার, এটা এমন বেশি মানে ফ্যাসিনেটেড ছিল যে had a power and originality that no other stone sculpture possessed. আদার স্টোন স্কাল্পচারের সাথে কি তাহলে সিমিলার হলো? এখানে বলছে অরিজিনালিটি, দেয়ার ওয়াজ সামথিং অরিজিনাল অ্যাবাউট। ঠিক আছে, সো দিস আনসার শুড বি ফলস। দেখেন আমি কিন্তু আগের আগের কোশ্চেনের আনসার এখনো পাই নাই। ট্রোসাডের মিউজিয়াম মায়ান স্কাল্পচার অ্যাট্রাক্টেড লট অফ, নো, নো মেনশন অফ ইট। উপরে হচ্ছে আপনার লন্ডন মিউজিয়ামের কথা বলছে। আহ, আচ্ছা, তারপরে হচ্ছে নিচে আপনার ট্রোসাডেরো মিউজিয়ামের কথা বলছে, কিন্তু এখানে কিন্তু কোনো মেনশন নাই যে attracted lot of public interest. I don't find it. No, I don't find anything like this. আমি তো পাই নাই। এখানে আপনার রেইন যে মায়ান স্কাল্পচারের কথা, ট্রোসাডের মিউজিয়াম সে দেখছে এন্ড দ্যাটস ইট, আর কোনো কিছু বলা হয় নাই। ঠিক আছে, হি ভিজিটেড দ্য ট্রোসাডের, হি ওয়াজ ইমপ্রেসড, সে ওইখানে মায়ানের স্কাল্পচার দেখছে। এবং আরেকটা কি থিং, যখনই এই এই লাইনটা চলে আসবে, ফর এক্সাম্পল নাম্বার সিক্স যখন চলে আসবে, তো বেসিকলি নাম্বার 5 শুড বি অ্যাবাভ দিস। এটা কিন্তু নিচে হবে না। নিচে আমরা এটা খুঁজে আমাদের টাইম ওয়েস্ট করতে পারবো না, বিকজ দে ডোন্ট আস্ক ইউ কোয়েশ্চেন্স লাইক দিস। তো বেসিকলি ইটস নট গিভেন, কারণ এইরকম কোনো কথা বলা হয়নি। তো আমি শুধু এন লিখতেছি, আপনারা নিজে একটু বুঝে নেন।
ওকে, লাস্ট ওয়ান, লাস্ট ওয়ান হিমসেলফ স্টার্টার। আচ্ছা, এখানে কি বাচ্চা কাচ্চা মা বাপ এইসব কথাবার্তা এগুলো কিছু নাই। মোর্স এক্সেপশনাল ট্যালেন্ট, যাই হোক কালচার রয়্যাল কলেজ, ইয়াং আর্টিস্ট আর্টিস্ট, আচ্ছা, কল্ড ইউনিট ওয়ান। ওয়াও, এই যে আপনার ইউনিট ওয়ান, the aim of the group was to convince the English public of the merits of emerging international আচ্ছা মডার্ন আর্ট এন্ড আর্কিটেকচার, এই জিনিসটা আছে এখানে, মডার্ন আর্ট আর্কিটেকচার, ঠিক আছে, এটা আমরা এখানে পেয়ে গেলাম। ওয়ান্টেড টু মেক মোর পপুলার, এইটাকে মোর পপুলার করতে চাইছে, এখানে বলছে the aim of the group was to convince the English public of the merits of the emerging international। হ্যাঁ, তো তারা আসলে এই গ্রুপটা ইংলিশ পাবলিককে কনভিন্স করতে চাইছে যে মেরিট সম্পর্কে, এটার উপকারিতা সম্পর্কে, মডার্ন আর্ট এন্ড আর্কিটেকচারের কারণে যে ইন্টারন্যাশনাল মুভমেন্ট হচ্ছে এইটার মেরিট সম্পর্কে বুঝাইতে চাইছে। সো ওয়ান্টেড টু মেক মডার্ন আর্ট এন্ড আর্কিটেকচার মোর পপুলার। So basically this should be true. Sorry. So this should be true, and I think this concludes our session. আমার মনে হয় যে if you look at those things you can take a screenshot of these things, না এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, যে একটু সুন্দর করে দিই। সো আপনি এটা স্ক্রিনশট নিতে পারেন, and I think you guys can utilize those tips, and by a proper approach it's quite easy to get the maximum mark in both true false and yes no not given. These questions are tricky, কারণ হচ্ছে আপনাকে যেটা বলছিলাম যে কোয়েশ্চেনটা আসলে প্রাইমারিলি ডিল করে সেন্টেন্সের মিনিং আপনি কতটুকু বুঝলেন, কিন্তু আপনি পাবেন কিভাবে, হাউ উইল ইউ ফাইন্ড দোজ আনসার্স, বাই লিটারালি স্ক্যানিং দ্য প্রপার নাম্বার এন্ড ডেটস। এখন কেউ যদি আপনাকে বলে যে আপনি কোয়েশ্চনের কিওয়ার্ড গুলা দাগান, ফর এক্সাম্পল আমি আসতেছি, সরি ফর দ্যাট अगेन। তো আপনি যদি কোয়েশ্চেনের কিওয়ার্ড দাগান, হ্যাঁ, ফর এক্সাম্পল মোর পপুলার, আপনাকে আপনাকে হয়তো কেউ বলবে যে জাস্ট মোর পপুলার এর নিচে দাগবেন, ইউ উইল নেভার ফাইন্ড মোর পপুলার ইন দ্য প্যাসেজ। কারণ হচ্ছে ইউ আর নট এ নেটিভ ইংলিশ স্পিকার সামথিং লাইক দিস, ক্লাসটা বাংলায় হইতেছে বুঝতেই পারতেছেন, ইটস ডেডিকেটেড ফর দ্য পিপল হুজ মাদার টাং ইজ ইনফ্যাক্ট বাংলা। তো আমরা বাংলাদেশের মানুষ অথবা কলকাতার মানুষ, উই আর নট এক্সপেক্টেড টু ফাইন্ড প্যারাফ্রেজেস, ইটস ইম্পসিবল, ঠিক আছে, এটা কোয়াইট ইম্পসিবল। আর্টিস্ট, মেবি আর্টিস্টের সাম প্যারাফ্রেজ থাকতে পারে, ঠিক আছে, বাট মায়ান স্কাল্পচার দেয়ার শুডন্ট বি এনি আদার, ঠিক আছে, এখানে কিছু থাকবেই না। এই দেখেন মায়ান স্কাল্পচার, এটার আসলে কোন ধরনের প্যারাফ্রেজিং আমরা আশা করতে পারি না, এটা থাকবে না। একটা মিউজিয়ামের নাম, এটার প্যারাফ্রেজিং থাকবে না, লন্ডন মিউজিয়াম। সো উই ফাইন্ড দোজ থিংস ইন দ্য প্যাসেজ। আপনি পুরোটা প্যাসেজ পড়লে যেটা হবে বেসিকলি আপনি এটাই মিস করে যাবেন, আপনি এটা মিস করে যাবেন। সো হোয়াই উই আর রিডিং, উই জাস্ট নিড টু ফাইন্ড দোজ প্রপার নাউন্স। লেট মি শো ইউ এগেইন, প্রপার নাউন্স এন্ড ডেটস, এন্ড দিস ইজ ইট, ঠিক আছে, ইউ ফাইন্ড দোজ প্রপার নাউন এন্ড ডেটস। আরেকটা জিনিস করতে পারেন, কমন কমন প্যারাফ্রেজ মাথায় নিয়ে যাইতে পারেন, বাট হোয়াট বেনিফিটেড মাই স্টুডেন্টস এন্ড মি ইজ দ্য মিনিংটা আপনি বুঝবেন ইন বাংলা। আপনি যদি বাংলায় মিনিং বুঝেন, আপনি প্যাসেজে ইংলিশ টু বাংলা করতেছেন, কোশ্চেনে ইংলিশ টু বাংলা করতেছেন, নাও ইটস ইজি। বাট ইংলিশ টু ইংলিশ ইজ কোয়াইট ডিফিকাল্ট, কারণ আপনাকে তখন মিনিংটা বারবার মিলাইতে হবে, বারবার মিলাইতে হবে, ইট কিলস টাইম। সো একবার পড়বেন, একবার আনসার দিবেন। হ্যাঁ, সব হবে না, কিছু কোয়েশ্চেন দিবেই আপনার টাফার ফর ব্যান্ড 9 ফর ব্যান্ড 8 লেভেলের জন্য,
সব ব্যান্ড 7 এর লেভেলের কোয়েশ্চেন হয় না। তো কিছু কোয়েশ্চেন আপনার মিস হয়ে যাইতে পারে, কিন্তু আপনি যদি স্ট্র্যাটেজি ফলো না করেন, মেবি ইউর ইংলিশ ইজ ক্যাপেবল অফ গেটিং ব্যান্ড 8, ইউ নেভার নো, কিন্তু আপনি পাবেন 6 বিকজ ইউ ডোন্ট হ্যাভ স্ট্র্যাটেজি। So this was today's class, and I hope uh, to receive some of your feedbacks in the comments or something. You guys can contact me personally because all those information will be given in the description box. You guys can easily connect with me for other um, IELTS related topics, or maybe you guys can request me to upload some other videos on different topics. But end of the day, you must know that in case of reading বলেন, writing বলেন, আপনাকে যদি 7+ achieve করতে হয় in any section other than listening is quite easy, কারণ আমরা তো অনেক বেশি listening করতেছি মানে on daily basis. So আপনার যদি স্পিকিং, রাইটিং, তারপরে হচ্ছে রিডিং এ আপনার যদি ব্যান্ড 7+ এনি মডিউলে দরকার হয়, ইউ নিড টু এমব্রেস সাম অফ দ্য স্ট্র্যাটেজিজ, ফলো দেম এন্ড প্র্যাকটিস দেম রেগুলারলি। আপনাকে রেগুলারলি এই সেম ম্যানারে প্র্যাকটিস করতে হবে। আপনি যদি উইদাউট নোয়িং দ্য প্রপার ওয়ে আপনি যতই পড়বেন, ইউ আর জাস্ট ওয়েস্টিং ইউর টাইম। কারণ কয়জন মানুষ একটা প্যাসেজ পড়ে আননোন ওয়ার্ড রেকর্ড করে, ঠিক আছে, আননোন ওয়ার্ড লেখে, ওইটার মিনিং লেখে, একটা সেন্টেন্স স্ট্রাকচার নিউ লেখে, হু ডাজ দিস? নো ওয়ান। ঠিক আছে, আমরা বেসিকলি কেমব্রিজের যেটা হচ্ছে হাইয়েস্ট যেটা করতে পারি, আমরা কেমব্রিজের একটা বাংলা বই মিলে ওইটা হচ্ছে আপনার ওইটা পড়ি, কিন্তু আলটিমেটলি ওইটাতে স্ট্র্যাটেজি লেখা থাকে না। এবং স্ট্র্যাটেজি অনেকেই আপনাকে শিখায় না আই ডোন্ট নো ওয়াই। মেবি দে আর মাইজার ওর সামথিং, নিজের নলেজটা শেয়ার করতে চায় না। বাট in my whole life I have found no one that really deals with and talks about those strategies. And uh, I think IELTS এর সাকসেসের জন্য স্ট্র্যাটেজি ইজ দ্য কি। ঠিক আছে, আপনাকে প্রত্যেকটা কোয়েশ্চেন ডিফারেন্টলি অ্যাপ্রোচ করতে হবে টু গেট দ্য ম্যাক্সিমাম মার্ক আউট অফ ইউর এবিলিটি। আপনি যতটুকু এবিলিটিতে আপনার আছে, ইংলিশ লেভেলে আছে, শুধুমাত্র রাইট ওয়ে না জানার জন্য আপনি ওটা মিস করে যাচ্ছেন। দিস ইজ স্যাড। ঠিক আছে, বিকজ আমরা এখন 21st সেঞ্চুরিতে আমরা ইংলিশ বুঝি, ইংলিশে আমরা কথা বলতে পারি, উই আর গুড এট দিস। বাট if we are not familiar with how to answer the IELTS answer in the IELTS exam, then basically all of this means nothing. যাই হোক, best of luck with your studies and happy studying.